বুঝলাম অন্তত এই ভিজ্ঞ কাপটা ওরা নেবে। আমরা খুব আশাবাদী আনলাম যে জন্মে যুগে কোনো কাপের মুখ তো আর দেখতে হারে নাই। কেগো কথা কই, দক্ষিণ আফ্রিকার কথা কই। কালকে রাইতে এমনি মুই ঘুমাই একটু তাড়াতাড়ি, মোর আবার ঘুমে খুব মুই দুর্বল। তো এখন আবার কইবে না যে মোর পিছে ফিরিস্টে লইছি যে আবার মোর পানির তীরে লাগ ধরে। কালকে যে পর্যায়ে মুই খেলাটা দেখছি, অর্থানি রাইতে গুজোগার থাকিয়া বৃষ্টিতেও মোর গলা হুগুই গেছে। বৃষ্টিতে সব থাকবে ঠান্ডা, কিন্তু মোর গলা গেছে হুগুইয়া। এখন আইয়া আবার ফ্রিজের লগে বইছি, কারণ কথাগুলো তো কইতে হইবে। হারা রাইতে তো ঘুমাইতে পারিনি। কারণ হয়েছে ওই যে একটা আফসোস, আহারে 24 বলে 26 শেষ পর্যন্ত ভালো পেলে আর মাঠে উইকেটও হাতে, তাইলে 24 বলে 26 অত পায়ে বাজাইয়েও যদি এই ক্রিজের মধ্যে হালাইতাম, একটু রান নিলো 24 বলে 24, এরপর তো ম্যাচ ডোরোর প্রতি। আমি বুঝছি ওরা এখন পর্যন্ত কেরা দক্ষিণ আফ্রিকা একটা কাপ যাও নেও নাই, ওয়ান ডে তো দেখতে আরো নাই কাপ। এই T20 বিশ্বকাপে আইছে, হ্যাঁ আইয়া যে অন্তত কাপটা ধরার পথে আনলে একটু লোককেই ধরতে নাই। তাহলে তোরা আটটু চেষ্টা করবি না। ফাও ওহিনী আবার আর একটা ঘটনা ঘটছে, বিশ্রাম। হ্যাঁ বলে কেটা পায় ব্যথা পাইছে, এই বিশ্রামের একটা সমস্যা হয়ে গেছে। 3 মিনিট ওহিনী ডস্ট হয়ে গেছে, ওই দুইজনের ছন্দ পতন হয়ে গেছে। পরের তাই আইয়ে বিশ্রামের পরে আও এরম হল্লিকে তোরা কতটি মানুষ বুঝে যাও। ইন্ডিয়া এর আগে অস্ট্রেলিয়ার লগে একটা বিশ্বকাপে যে ধাক্কাটা খাইছে, ওরা হেরির দেওয়া ইডে পূরণ করছে। আমরা বুঝলাম কমপক্ষে যেহেতু ওরা 76 করেই হালাইছে, 176 ইন্ডিয়া যখন করছে, আমরা বুঝছি ওরাও তো অন্তত 76 করুক। সেইবার একটা সুপার ওভার দেখ মনে হেই নে যারা বাঘবো কইয়ে যাও, যাইতে আছে যাও। এখন কি খবর দেখবো আর কি খবর পড়বো, হুতাশই কাটে না। ফ্রিজ মাথার দ্বারে লইছি, কারণ এই কথা কওয়ার পর মোর আবার পানি খাওয়া লাগবে। ওখানে বোতল রিজার্ভ করা আছে, কোনো সমস্যা নেই। এতে ঠান্ডা পানি হোক আর যে পানি হোক, লাগলে সেলাইনও গুললে খামো অনেক। কিন্তু খেলাটা এই যে দেখলাম, আসলে মজার দ্বারে দ্বারে যাইয়াও ওই আছে না যে প্লেটে পানি দিছে আর দইয়ে কয় এখন আর খাইতে পারবে না, পরে খাইও। ব্যাপারটা হিরুম হয়ে গেছে। কাপটা দেই সাউথ আফ্রিকা হাতে ধরতে আছে, ওগুলে মাঠে কোলাকুলি চলতে আছে। এর মধ্যেই দেখি যে হ্যাঁ একের পর এক আউটই জিতে আছে। সাদাকাল্লাহ আজ এইরকম ব্যাপারটা হয়ে গেছে। এই ঘটনাটা আমরা আসলেই আশা করিনি। কইছি খেলা যখন শুরু হয়েছে আমি বুঝিই নেই যে ইন্ডিয়া ওরা ওই 176 করতে পারবে। মাঠের পূর্বে যে দেখছি, নাইলে মগো বাংলাদেশের আফগানিস্তান ঠগাইছো, এই হেদনাগো ম্যাচটা আমি কিছু কই নেই, রাগে নিজের রাগ মনের মধ্যে রাখি দিস। বাংলাদেশের ঠগাইছো বেশ ভালো। তোরা হ্যার বরাবর হুদ 50-56 রানের মধ্যে অল আউটই লিখে, তাই তোমাকে বাংলাদেশ গেলে ওখানে অন্তত তোকে সে বেশি করতে 60 তো করতে পারতো, অন্তত 50-এর মধ্যে থাকতে না। তা এই তোরা এলে কথায় কথা আসে, সেই লোক গেল কি পিছনের কথা উঠিলাম, তোরা পারলি না গেলে সাউথ আফ্রিকার জিতেইলি। কিন্তু এইবার ইন্ডিয়া এই যে এথানি যে রান করবে, এই তো আমরা বুঝিনি, বুঝবো কেমনি। কারণ এর আগে হয়েছে 90, 95, 100, 150 তো পরের ব্যাপার, ওটা গেছে ওই বিশ্বকাপে। এ মাঠের তো রানই নেই। যাই ফাইনালের মতোই খেলা হইলে, কিন্তু ফাইনাল হইতে যাওয়ার আগেই ওরা রান যেরম করছে, সাউথ আফ্রিকাও পিছে পিছে সেই রানের পিছে সরছেলে এখন সুটটিয়া হেরা পড়ছে আউলি জৌলি ফুর্তির চোটে। ও বেড়ায় যে বেড়া ওই কি জানো কাশেম নাজার হাসেম, ও যে ওই কেলাসে নাকি ওই যাই হোক মন থায় না, অগো দেশি নাম মুখস্থ হইলে মোর আদর্শ লিপি আবার পড়া লাগবে। ও নাম মুই মুখস্থ হারতার মনে। এখন ও 27 বলে 52 করছো, যাক পরের বলটা একটা মিস্টেক হয়ে গেছে। যে বল করছে হেও খুশি, আর যে পিটিয়েছে হে একটু অখুশি, কারণ হে তো আউটই গেছে। ও থাকলে ম্যাচ জিততে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে দায়িত্ব দিয়ে গেছো কে ম্যাচ আমেরা হলেন কি 24 বলে 26 শেষের কথা কই, আগেরটা জায়গা গেছে 24 বলে 26। এত ঠাই হইলেও আমরা ম্যাচটা অন্তত ডোরও করতে পারতাম। সেইবার একটু সুপার ওভার সবাই আশা করছি যে অন্তত সুপার ওভার হোক, সেইবার ভাগযোগ করে হোক। কিন্তু ইন্ডিয়া কিন্তু এই ব্যাপারটা ছাড়ে না, ভারত ছাড়ে না। হেরা বিশ্বকাপ দিয়ে একটা ছ্যাঁকা খাইছে, সেই ছ্যাঁকা খাইয়া ছ্যাঁকায় গুলি সরিয়ে গেছে। হেরা কিন্তু ঠিকই সার্থক, সবাই হাসি খুশি। এখন তোমাকে চোখের পানি থাকলে কামাইবে, কানলে কামাইবে। অনেকে চেষ্টা করছে যে মোরা এত হারলাম কা, হেলে অল্পতি আফগানিস্তানের নাম দৌড়তই যেতাম, এর দূরে ইয়ে কেনই হারলাম। এইবার শেষকালে কাপ ওদেছে সুন্দর সিলভার কালারের যে কাপ, খুব ভালো লাগছে। কামাইকে তোরা ধরতেরও নাই, পাবি না। আমি ওই শুনছি বলে বিশ্বকাপ যারা পায় ওই বলে এক সময় এক দেশে ঘুরতে যায়, ওই হেকেলে একটু দৌড় দিয়া চুমো দিয়ে দিও, এছাড়া আর কিছু করার তো আর নাই। আর কি বিষয়টা হয়েছে যেমন ওই বিশ্বকাপ ফুটবল ক্রিকেট এরকম কাপ মগো বাংলাদেশ তো আর ধরিয়ে শুয়ে দেখতে পারবে না। দেখে কোন সময় ওই হারা দেশ ভ্রমণ করার পরে
হেইকেল হইলে বাংলাদেশে একটু গড়ে হেইকেল হই ওরা দেয় মোরা আলাপ পাই মোরা তো আর সোহে দেখলে মোরা সোহে দেওয়ার জায়গা আছে টিভি হেরাইলে মোবাইল এমনি দাঁড়ে বাইয়ে তো ওরা দেয় ওই যে কালে এইরকম ওরাও একটু স্পর্শ করিয়া দেখবি না আর হরবি কি এছাড়া আর কোনো কথা নাই আর বাংলাদেশ তো ওই রকম আর কি মেইন হয়েছে তেনায় পেঁচাইয়ে খেলাধুলো হয় না ওরও মায়ের দেওয়া টিম থাকলে হেলে কোনো আনজাই জিততে না তবে ওরা ভালো খেলছে সর্বোপরি এটা আসলে আমাকে সবারই শোকাহত করছে বলতে আবার ওই আনন্দিতও হয়েছি যে ইন্ডিয়া যেছে হাতে তো আর অসুবিধা নাই যেছে বেশ ভালো হ্যাঁ ভালো খেলছে ভালো করছে ভালো যেছে এই যে কোহলি বরাবর বুড়ো হয়ে গেছে এখনও হ্যার স্টামিনা রয়েই গেছে হ্যাঁ তো পিটানের কাম পিটেই দিয়েছে হ্যার কোনো ই নেই এই যে রোহিত শর্মা একজন ভদ্র প্লেয়ার বেশ ভালো খেলছে কালকে তেমন ভালো করতে নাই আমরা তো বুঝবো না সাউথ আফ্রিকা গেছে ওই ইন্ডিয়া এটা দিয়েও স্যাক একটা খাইবে কিন্তু স্যাক এটা খায় না হেরা ঠিকই যেমনি পরিশ্রম করছে তেমনি তারা জয় হয়েছে তবে তোমরা যে পরিশ্রম করতে নাই সেটা কিন্তু আমি কই নেই এক ফিরো ভালো পরিশ্রম করছো হ্যাঁ নাইলে এই অল্প কয়টা বলে 169 একটু গেলনি আর এইবার খালি ক্যাচ আউট হয়েছে কয়েকটু হ্যাঁ হয় কি পরের চেষ্টা করো হয়তো এর মধ্যে সামনের বিশ্বকাপ 2 একজনে পাবো না আফসোস করে লাভ নাই ওই যে কালে আমি ইন্ডিয়া দেখার পরে ওই কাপগো দেখার পরে যে কালে চাইর উপাশের দেশগুলোরে ঘুরেইবে না হেকাল তোমরা একটু ঘুরেই দেখো এখন আমি আর কিছু করতে পারবো না আমার আবার এই পানির তীরে লাগছে এখন ফ্রিজ খোলা ছাড়া কোনো পথ নাই সবাইরও অসংখ্য ধন্যবাদ।